হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মুন্না মিয়া ব্লগসে। একটা ইম্পর্টেন্ট কথা, মানে আমার এটা ব্যক্তিগত বিষয় একটু শেয়ার করতে চাই। তো আমি আমার ইতালিতে 3 বছরে আমি যদি একটা ভুল করে থাকি, তো সবচেয়ে বড় ভুলই করছি। একটাই ভুল করছি, যে ফ্লুসি 2023-এ কাগজ জমা দিয়া ক্লাস 24ও একটা দিছিলাম। এই নতুন, আমি নিজেই নতুন, কিন্তু নতুন আয়সা এবং এই ফ্লুসিতে কাগজ জমা দিয়া বেশি না, আমি 3-4টা কাগজ টোটাল জমা দিছিলাম। মানে সেটাও আমার আমার আপন ভাই, খালতো ভাই এবং আমার আপন নিজের ভাই। তো ভাবতে পারি নাই যে আমি ধরা খেয়া যাবো 2 নাম্বার, মানে এক কথায় বাটপার কাছে পড়ে গেছিলাম। ঠিক আছে, কিন্তু জানি না, এখন আন্ডার প্রসেসিং আছে, কিন্তু হবে না 90%। এটা 100% যে 90%ই হবে না, আর 10% যদি হয় তাহলে এটা ওপরওয়ালা জানে। কিন্তু একটা কথাই বলতে চাই, যে যারা নতুন আয়সা বা ফ্লুসিতে অনেকে জমা দেয়, দেখছি, আমি নিজেও দেখছি অনেকেই এটার সাথে ইনভলভ হয়ে গেছে। তে আশা করি যারা নতুন আসবেন এই বিষয়টা না নেওয়াই ভালো মাথায়, তারাই মরবেন। কারণ আমার এই ফ্লুসি কইরা 2023-এর কাগজ কইরা আমি নাপোলি, আমি বলোনিয়া কাজ করি নাপোলিতে, আমি যতবার গেছি এই কাগজের বিষয়, আমার মনে হয় ওই টাকা দিয়া প্রায় 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা। আর সবাই জানেন যে বলোনিয়া থেকে নাপোলি ট্রেন ভাড়া, তারপর বাস ভাড়া কত, প্রায় 8.5 ঘন্টা থেকে 9 ঘন্টা জার্নি, আসা যাওয়া প্রায় 16 ঘন্টা, প্লাস খাওয়া সব, এটা জানেন। তা প্রায় আমার 3 থেকে 4 লক্ষ টাকা শুধু এই বাস ভাড়াই গেছে গা, ট্রেন বাস। তা আমি একটা মেসেজ দিতে চাই, যে যারা নতুন আসেন এইসব জিনিসে জড়ায়েন না, তা আমার মতো ভুল করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করে জানান যে আমি যে ভুলটা করছি এই ভুলটা যেন অন্যজন না করে, নতুন মানুষ আইসা। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।